আমার মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রীকে যদি কোনদিন সামনে পাই, কথা হয়, দেখার সুযোগ হয়, বলবো। হয়তো আক্রমণ করে বলতে পারি, হয়তো দেখা হলে তার গায়ে হাত তুলে ফেলতে পারি, বলা যায় না। এই আইন করতে পারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, তাদের টুটি চিপে ধরে নেয় মুক্তিযুদ্ধরা এখনো, তাকে জবাবদিহি করতে হবে। এত বড় সাহস, এত বড় দুঃসাহস তার। রাজাকারী সন্তানরা কি করতে পেরেছে, আগামীতে দেখেন মুক্তিযুদ্ধ সন্তানরা কি করতে পারে। একটা হলো আপনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের পুরনো কথা, এইটা আর ভালো। বীর মুক্তিযুদ্ধ বাদ দেন, মুক্তিযুদ্ধ বাদ দেন, এগুলো ভালো। ঠিক আছে। আচ্ছা না, মুক্তিযুদ্ধের সংজ্ঞা চেঞ্জ করলো সরকার, এ নিয়ে একটা বিতর্ক আছে। আপনি এটা কি কিভাবে দেখেন, ছোট করে বলবেন? দেখেন, আপনি প্রথম প্রশ্ন বলছি মুক্তিযুদ্ধ বলতে লজ্জা লাগে, এটা বললেন না। কারণ মুক্তিযুদ্ধের বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের বেঁচে থাকতে এই আইন করতে পারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, তাদের টুটি চিপে ধরে নেয় মুক্তিযুদ্ধরা এখনো। এটা তো তার কপাল ভালো, এই বিচার আগামীতে হবে ইনশাল্লাহ, তাকে জবাবদিহি করতে হবে। এত বড় সাহস, এত বড় দুঃসাহস তার। আমরা বুড়ো হয়ে গেছি নাই। রাজাকারী সন্তানরা যদি বাংলাদেশ সরকার উল্টে ফেলতে পারে, মুক্তিযুদ্ধের সন্তানরা পারবে না কালকে রাষ্ট্র সরকার উল্টে ফেলতে? অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি। দেখেন রাজাকারী সন্তানরা কি করতে পেরেছে, আগামীতে দেখেন মুক্তিযুদ্ধ সন্তানরা কি করতে পারে। ওয়েট এন্ড সি। এই জন্য এখন মুক্তিযুদ্ধ বলতে লজ্জা করে, মুক্তিযুদ্ধ বলতে চাই না। কারণ আমাদেরকে অনেক কলঙ্কিত করা হয়েছে, আমাদেরকে মার্সেনারি বানায় দিয়ে গেছে, আমাদেরকে ভাতা দিয়ে, চাকরি দিয়ে এই আমাদেরকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা এখন মুক্তিযুদ্ধের স্বাচ্ছা পাই। আমরা তো ভাতা খাওয়া মুক্তিযোদ্ধা না। আমি তো ছাত্রী বেশি ফেলাই দিচ্ছি আরো 25 বছর আগে। মুক্তিযুদ্ধের ভাতা খাই না, জিজ্ঞাসা করেন আমার কোটিয়ে দিতে নেই না। মুক্তিযুদ্ধের প্লটও দরখাস্ত করে নেই, আমরা মার্সি নাই না, ভাড়া করে না। কাজে ওইটা বাদ দেন, এটা দুঃখজনক কথা, এটা দুঃখ লাগে। আমার মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রীকে যদি কোনদিন সামনে পাই, কথা হয়, দেখার সুযোগ হয়, বলবো। হয়তো আক্রমণ করে বলতে পারি, হয়তো দেখা হলে তার গায়ে হাত তুলে ফেলতে পারি, বলা যায় না। কাজে দোয়া করি আল্লাহর কাছে দেখা না হয়, এটাই ভালো। তারপর এখন তো প্রতিবাদ করার কিছু নাই, বুঝছেন না? একবার মনে আছে এক মন্ত্রীকে, যাই হোক এগুলো পুরো কথা বলে লাভ নাই, এখন তো বয়স নাই। আল্লাহ যেন আমার মুক্তিযুদ্ধ মন্ত্রীর সঙ্গে দেখা না হয়, দেখা হলে